আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এই মুহূর্তে আপনাদের সামনে আজকের যে বিভিন্ন রাজনৈতিক সিচুয়েশনে আসতে বাধ্য হলাম। আমি বিনীতভাবে অনুরোধ করব ছাত্রদেরকে, যা আপনাদের পাশে ছিলাম। আপনারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু তার শাসন আমলের কোনো ত্রুটি নিয়ে কিন্তু রাস্তায় নামেননি। ফ্যাসিস্ট শেখ হাসিনা কোঠা পথা চালু করে কোঠের মাধ্যমে যারা বাস্তবায়ন করতে চেয়েছিলেন, আপনারা ছাত্র হিসেবে বৈধ অধিকার নিয়ে যখন আসছেন, আপনাদের উপর যখন স্ট্রিপ রোলার চালানো হয়েছে, হেলিকপ্টার দিয়ে যখন আপনাদেরকে মেরে ফেলা হয়েছে, পুলিশি অত্যাচার করা হয়েছে, তখন কিন্তু দেশের কোনো মানুষই বসে থাকে নাই। সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে, যে কারণে আপনারা এক দফায় এসেছেন। আর এক দফার প্রতি দীর্ঘদিন বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টির সাধারণ মানুষের সমর্থন ছিল, কারণ দীর্ঘ 16 বছর তারা ভোট দিতে পারে নাই। আবার শেখ হাসিনার দাম্ভিকতা 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। এই সব তার অন্যায়, অবিচার, দেশের টাকা পাচার করা এবং পুরো বাংলাদেশকে তার একটা পারিবারিক ক্লাব তৈরি করেছিল। সেইখান থেকে সেইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের সাথে সকলেই একত্রিত হয়েছিল, যে কারণে তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু সেনা, সমস্ত তার নেতা পুতি থেকে আরম্ভ করে সব কিছু। এর মানে এই না যে এই সমর্থন আপনারা পাবেন। আপনারা যদি শেখ হাসিনার মতো হঠকারী হন, আপনারা ব্যর্থ হবেন। আপনাদেরকে মনে করে দিতে চাই, আপনাদের মাঝে বিপদের পাশে সবচেয়ে বেশি যে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আজকে আপনারা সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আপনারা আজকে ওয়াকান্না হাসনা যে কথাগুলো বলছেন, এটা অত্যন্ত উস্কানিমূলক। এটা একটা জাতির জন্য সেরকম শুভকর নয়। আর আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনাদের শক্তি হচ্ছে জনগণ। আপনারা কিন্তু ক্যান্টনমেন্টের ট্রেনিং প্রাপ্ত শক্তি আপনারা না। আর ক্যান্টনমেন্টে যারা আছেন তারা আমাদের ভাই। তাদের একটা মেজর হতে তাদের দীর্ঘ 18 বছরের মতো পরিশ্রম করতে হয়। অত্যন্ত পরিশ্রম, মেধার স্বাক্ষর রেখে তারা হন। তারা কিন্তু হট করে 6 মাসে সমন্বয় রেখে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন না। তারা কিন্তু ওই ক্যান্টনমেন্ট থেকে যত বড় অফিসারই হন না কেন, কাউকে রিকমেন্ডেশন দিয়ে কেন চাকরিতে ঢুকাতে পারেন না, কিন্তু আপনারা সেটা করেছেন। বাংলাদেশে সমস্ত অর্জন, আন্দোলন, স্বাধীনতা, ছাত্রদের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রণী, কিন্তু কোনো ছাত্ররাই কিন্তু রাজনীতির দল গঠন করে নাই। আপনারা দল গঠন করেছেন। আমরা চাই আপনারা জনগণের আশ্বস্ততা অর্জন করেন, বিশ্বস্ততা, আস্থা নির্ভর করেন। কিন্তু যেভাবে আপনারা স্টার্ট করেছেন সেটা পুষ্টি আসে না। আপনারা ঢাকার শহর মানিক মিয়া 1 লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন, কিন্তু কার কাছ থেকে টাকা সংগ্রহ করেছেন তাদের নাম বলেন নাই। এই যে গোড়ায় গলদ আপনারা সৃষ্টি করলেন, নাম বললেন না, জনগণ কখনোই আপনাদের বিশ্বাস করবে না। দ্বিতীয়ত, পবিত্র রমজান মাসে আপনারা ইফতার পার্টি করেছেন হোটেল 5 স্টার হোটেলে। এটা জনগণ জানে না 5 স্টার হোটেল কি, তারা ওই দিক দিয়ে তাকানোর সাহস পায় না, কিন্তু আপনারা করেছেন। এখনও বাংলাদেশ গ্রাম নির্ভর দেশ। আপনারা কীভাবে মানুষের বিশ্বস্ততা অর্জন করবেন? যেখানে শহীদরা এখনও মিছিল করে, যেখানে আহতরা এখনও চিকিৎসার জন্য ক্রন্দনরত, তাদের খোঁজখবর আপনারা নিচ্ছেন না। বরং আপনারা কোন পোস্টে কাকে বসাবেন, কোথায় কি তদবির করবেন, কিভাবে আপনাদের স্বাবলম্বী। 2 দিন আগেও জনাব হাসনাত সাহেব আপনি বলেছেন 70 টাকার জন্য আপনার আত্মহত্যা করতে চাই, এটা আপনার ফেসবুকের স্ট্যাটাস। আর আজকে আপনি তাকিয়ে দেখেন, আপনার সমস্ত বন্ধুবান্ধবরা যারা সমন্বয় ছিল, তাদের অর্থনৈতিক অবস্থা কোথায় যে ঠেকেছে। আপনাদের লাইফস্টাইল, আপনাদের পায়ের জুতার দিকে তাকান। যে যখন আপনারা ডিবি অফিসে ছিলেন, ওই আসিফ আবদুল্লাহ সাহেবের জুতার দিকে একটু তাকান, স্যান্ডেলের দিকে, আর এখন তার কেটসের দিকে তাকান। বাংলাদেশের মানুষ কিন্তু সব কিছু অবলোকন করে, কিন্তু দিন শেষে এদেশের আপনারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব দিবেন। মানুষ আপনাদের কাছ থেকে আশা করে ডক্টর ইউনূস সাহেবের সাথে সহযোগিতা করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু দেশের মানুষ কি সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত আপনারা চাপিয়ে দিলে তো আপনারা শেখ হাসিনার চেয়ে কোনো পার্থক্য হলেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, সেটা হলো জনগণের সিদ্ধান্ত। আপনাদের কাজ হচ্ছে জনগণের দৌড় গোড়ায় যে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মহমিকা, দাম্ভিকতা, অতি ভারতপ্রীতি, আওয়ামী লীগকে ব্যবহার করে এদেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে, সেগুলো মানুষের কাছে বলবেন এবং দোষীদেরকে বিচারের সম্মুখীন করবেন, তাদের ফাঁসির কাস্টে বিচারের মাধ্যমে ঝুলাবেন। এইগুলো হচ্ছে আপনাদের কাজ, যাতে জনগণ আপনাদেরকে আরও সমর্থন করে। কিন্তু একটি আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের জাতীয় সম্পদ, আমাদের সেনাবাহিনীকে দেখে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিবেন, রাস্তাঘাট আটকিয়ে দিবেন, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেয়নি। একটি দলকে আমি বলবো যে আপনারা 1971 সালে দলীয়ভাবে আপনারা মানুষের আশা আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়েছিলেন। এখনও সেটা সরি বলার সুযোগ আপনারা নেন নাই অথবা নিচ্ছেন না। আপনাদের এই হঠকারী এই সিদ্ধান্তের সাথে তাদের সিদ্ধান্ত মিলে যায়। এইখানে বাংলাদেশে আইন আছে, আদালত আছে,
কে ন্যায় বিচার পেলো কি পেলো না সেটা হচ্ছে পরের প্রশ্ন, কিন্তু আইনকে হাতে তুলে নেওয়ার অধিকার কিন্তু কাউকে দেয়নি। আজকে যেভাবে বাংলাদেশের মানুষের বাড়িঘর ফুরিয়ে ফেলানো হয়েছে, তারা কিন্তু এই দেশের লোক। যেভাবে ইন্ডাস্ট্রিগুলো গাজী সাহেবের যে গাজী টাওয়ার যেভাবে পুড়িয়ে দেওয়া হলো, যেভাবে বিভিন্ন কিছু পুড়িয়ে দিলে, এটা কিন্তু দেশের সম্পদ। এখানে কিন্তু হাজার হাজার লোক বেকার হয়েছে, তারা কিন্তু অভিশাপ দিচ্ছে। সেই অভিশাপ কিন্তু ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিপক্ষে যাবে না যারা করেছে এইটা। এখন জনগণের আশ্বস্ত বিশ্বস্ত আস্থা অর্জন করতে হলে জনগণের মাঝে যেতে হবে। আপনারা রাজনীতি দল গঠন করার পরে এখনো পর্যন্ত জনগণের মাঝে যান নাই, গ্রাম অঞ্চলে কোনো মিটিং মিছিল করেন নাই, তাদের অপিনিয়ন জানার চেষ্টা করেন নাই, আপনাদের নেতারা উঠানো মিছিল করেন নাই, উঠানো বৈঠক করেন নাই, এবং সেগুলা কিভাবে সলভ করবেন সেটার প্রতিনিধিত্ব করেন নাই। কিন্তু আপনাদেরকে পারসিভ করতে হবে, আপনাদেরকে বুঝতে হবে দেশের মানুষ কিভাবে চায়। আপনারা যদি এখনই যে কোনো সিদ্ধান্ত জনগণকে চাপিয়ে দিতে চান, আন্দোলনের হুমকি দেন, আপনারা যদি রাস্তাঘাট বন্ধ করে দেন, আপনাদের পাশে যদি লোক না থাকে, আপনারা কি করবেন? ইতিমধ্যে আপনারা অনেকগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যেগুলোর সাথে আপনাদের সাথে জনগণ নাই। তার একটি উদাহরণ করে দেই, ওই চুপুর সাহেবকে রাষ্ট্রপতি পদ থেকে তাকে পদত্যাগ করার জন্য আপনারা গণভবনে গিয়েছিলেন, আপনারা কিন্তু ব্যর্থ হয়েছেন, জনগণ কিন্তু সেটা মনে রেখেছে। আপনারা ওখানে বসে আপনাদের উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতি গিয়েছিলেন তাকে রাষ্ট্রপতি হওয়ার জন্য, উনি কিন্তু সেটা রিফিউজ করেছেন। দ্যাট মিনস আপনাদের সাথে অনেক লোকই কিন্তু নাই। আপনাদের নিজস্ব দল গঠন করার পরে আপনাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হচ্ছে, যেগুলো মানুষ দেখছে, সেটা মানুষ আশা করে না। আপনাদের রাজনৈতিক দল রূপায়ণ টায়ারের মধ্যে একটা টাওয়ার, সেখানে আমাদের বার কাউন্সিলের অফিস হয়েছিল, সেখানে সেই পরিপ্রেক্ষিতে গিয়েছিলাম, সেখানে অনেক ভাড়া, যেটা কল্পনায় করা যায় না। রাজনীতিক দল কোনোভাবে গণমানুষের দল হবে যেখানে অনেক মানুষের এক্সেস থাকবে সাধারণ মানুষের মধ্যে। আজকে আপনারা যেসব রাজনীতিক দল গঠন করলেন, এই রাজনীতিক দল চালাতে গেলে অনেক টাকা পয়সার ম্যাটার হয়। সে টাকা কে দিবে? ওই বিজনেসম্যানরা দিবে, যে বিজনেসম্যানরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিল, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে, নিজেরা এমপি মন্ত্রী হয়ে দেশটাকে একটা অরাজকতা সৃষ্টি করেছিল। আপনারা কিন্তু পর্যায় করবে না, আপনারা কিন্তু প্রত্যক্ষভাবে তাদের সহযোগিতা নিয়ে রাজনীতি দল গঠন করেছেন, যে কারণে তাদের নাম প্রকাশ করতে পারছেন না। কিন্তু যদি আপনারা জনগণের রাজনীতি দল গঠন করতে চান, জনগণের কথা বলতে চান, জনগণকে ভালোবাসতে চান, ইভেনকে জনগণকে সম্পৃক্ত করতে চান, আপনাদের উচিত ছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 টাকা হোক তাদের কাছ থেকে কন্ট্রিবিউশন নিয়ে আপনাদের রাজনীতিক দল গঠন করা। তাহলে আপনাদের রাজনৈতিক দলের উৎস সৃষ্টির জন্ম হতো জনগণের মাঝখান থেকে। আপনারা সেটা না করে আপনারা কোটি কোটি টাকা বিজনেসম্যানদের কাছ থেকে নিয়ে লাল গালিচার মাধ্যমে আপনারা কি করেছেন? রাজনীতি দল গঠন করেছেন। ইফতার পার্টি কোথায় করেছেন? 5 স্টার হোটেলে। জনগণ এগুলো ভালো চোখে দেখছে না। এটাও বলি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাকে আপনারা নিয়ন্ত্রক বানিয়েছেন, সে কি করেছে? সে যখন আপনারা খাল উদ্বোধন করতে গিয়েছিলেন, মাননীয় পরিবেশ উপদেষ্টাকে নিয়ে লাল গালিচারা সম্বর্ধনা দিয়ে সেটা লাল গালিচা দিয়ে করেছে, এটা মানুষ ভালো চোখে নিচ্ছে না। তো আপনাদেরকে বলবো, মানুষ আপনাদেরকে ভালোবাসে, আমরা আপনাদেরকে ভালোবাসি। আপনারা যখন এক দফায় এসেছিলেন শেখ হাসিনার পতনে, আপনি লক্ষ্য করে দেখে আমি চ্যালেঞ্জ করে বললাম আমার ফেসবুক স্ট্যাটাস, সর্বপ্রথম আমি 1 দফার দাবি আপনাদের সাথে সমর্থন করেছি। এইভাবে প্রত্যেকটা লোক আপনাদের সাথে আসছে। আপনারা যাই কিছু করেন না কেন, আপনাদেরকে ভাবতে হবে, জনগণকে সম্পৃক্ত রেখে করতে হবে। জনগণের কোনো সিদ্ধান্ত আপনারা চাপিয়ে দিবেন না, জনগণের কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না আলোচনা পর্যায়ে সেখানে আপনারা দাবি রাখতে পারেন। এই দাবিকে লক্ষ্য করে, এই দাবিকে কেন্দ্র করে আপনারা গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরান্তরে আপনারা প্রচারণা চালান। কিন্তু যদি আপনারা ধ্বংসাত্মক কাজে নিয়োজিত হন, আপনারা যে উস্কানিমূলক কাজে নিয়োজিত হন, আমাদের জাতীয় সম্পদ সেনাবাহিনীর বিরুদ্ধে যদি আপনারা কথা বলেন, দিন শেষে কিন্তু আপনাদের পাশে কেউ থাকবে না। আপনাদের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা। আপনাদের সাফল্য কামনা করি। আপনারা দয়া করে হঠকারী কিছু করবেন না, উস্কানিমূলক কিছু করবেন না, কনস্ট্রাকটিভ কিছু করবেন। আপনাদের সাহসের প্রশংসা করে বলবো যে আপনারা যদি হঠকারী কিছু না করেন, উস্কানিমূলক কিছু না করেন, চিন্তাশীল হয়ে কিছু করেন, দেশকে আপনারা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর সেই এগিয়ে নেওয়ার মাধ্যম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। ইউনূস সাহেবকে মানুষ চাচ্ছে আপনারা ইউনূস সাহেবকে সার্বিক সহযোগিতা করে দেশটাকে একটা আধুনিক দেশে রূপান্তরিত করেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।